পাবদা মাছের ঝাল দেখতে যা লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর আমি আজকে বানাবো পাবদা মাছের ঝালও বলতে পারেন, ঝোলও বলতে পারেন। তো পাবদা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন বন্ধুরা হাত দিয়ে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছের সাথে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপরে এখানে উপকরণ নিয়েছি, দেখেন আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর বড় সাইজের একটা টমেটো বাটা। তো কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো পাবদা মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন এবারে আমি কড়া বসালাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, ওর মধ্যে এখন আমি একটা পেঁয়াজ বাটাটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা লাল লাল হচ্ছে না ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। তো দেখেন একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ বলতে বন্ধুরা, এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এইবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে এবারে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে বেশ কিছুক্ষণ একসাথে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পরে বন্ধুরা, এখন এবারে আমি ওর মধ্যে একে একে মশলাটা দিয়ে দেব। তো এখানে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচের গুঁড়ো। এবারে এগুলো আর একটু লঙ্কার গুঁড়ো একদম অল্প দিলাম রঙটা আসার জন্য। কাঁচা লঙ্কাটা তো বেটেই দিয়েছি, এটা আপনারা না দিতেও পারেন। এবার বেশ কিছুক্ষণ কষালাম, কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে বেশ সুন্দর করে কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং চলে এসছে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়েছিলাম। তারপরে এবারে পানি দিয়ে দিলাম, যেরকম পরিমাণে ঝোল রাখবো আর কি সেই মতো আমি পানিটা দিলাম। দিয়ে আমি লবণটা কেমন হয়েছে একটু দেখে নিয়েছিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে আবার একটু লবণটা দেখে নিলাম। তো বেশ ঠিকঠাকই আছে লবণটা। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। মানে ঢাকনা বন্ধ করে আমি হতে দেব বেশ কিছুক্ষণ। আর এখন তো ওই মাছের ঝোল বানাতে বেশি সময় লাগে না, তো কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এরকমই ঝোলটা রাখবো। আর আমার কিন্তু পাবদা মাছের ঝোল বলুন আর ঝাল বলুন হয়ে গেছে। এখন এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো বন্ধুরা এবারে আমার কিন্তু হয়ে গেছে, এবার ঢাকনা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলুন দেখা হচ্ছে খাওয়ার সময়। তো এখন দেখেন এবারে আমি পাবদা মাছটা নিয়ে খেতে বসেছি। মানে আমি খেতে বসেছি আর সবার প্রথমে আমি পাবদা মাছটা নিয়েছি, মানে দেখে আর আমার সহ্য হচ্ছিল না। তো বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে। তো কিছু বলার নেই বন্ধুরা, দারুণ হয়েছে।